আমি তো মনে করি আওয়ামী লীগ তো 16 বছর ক্ষমতা চালাইছে, আপনারা 16 মাসও ক্ষমতায় থাকতে পারবেন না। এই ভারতের যন্ত্রণা সহ্য করিয়া, এরপর অভ্যন্তরীণ বিরোধী দলের মোকাবেলা করিয়া আপনি 16 মাস ক্ষমতা থাকবেন, এই ক্ষমতা আপনাদের থাকবে না। তাদেরকে নিয়ে ইলেকশন করতে চান? এদেশের মানুষ ইলেকশন করতে ভোট হলে টাকা দিয়ে কেনে, এদেশের ভোট তো টাকা দিয়ে কেনে, কথা ঠিক না? আওয়ামী লীগের কাছে যেই পরিমাণ টাকা আছে বাংলাদেশ ব্যাংকেও সেই পরিমাণ টাকা নাই। আপনি মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ সহ বিএনপির তো কমিটিই নেই, অন্যান্য দলের কমিটিই নেই, তাদেরকে নিয়ে ভোট করতে চান? কারণটা কি? কারণ ফেসিবাদকে আপনারা বিনষ্ট করতে চান না, এই কথা ঠিক না? জিয়াইয়া রাখতে চান। কাজে আমি বলবো বিএনপির বন্ধুদেরকে এ সমস্ত ভ্রান্ত চিন্তা ভাবনা ছাড়েন। এরপরে ধরলাম আপনারা 16 মাস না 5 বছরই ক্ষমতা চালাইবেন, সন্ত্রাস মুক্ত করতে পারবেন? চাঁদাবাজ মুক্ত করতে পারবেন? যদি পারতেন তাহলে তো এখনই পারতেন। এখন যারা ঘাট দখল করে আছে, সন্ত্রাসী করতেছে, তারা কারা? কথা বলেন, কারা? যদি পারতেন এখনই পারতেন, ক্ষমতা গিয়ে এটা পারবেন না। কারণ এই চাঁদাবাজ আর গুন্ডাদেরকে বাদ দিলে আপনাদের দলই থাকবে না, কথা ঠিক না? ঠিক। চাঁদাবাজ আর গুন্ডা বাদ দিলে আপনাদের দল করবে কেন? করেই তো এই জন্য, করেই তো চাঁদাবাজি করার জন্য, এই কথা ঠিক না? যখন আপনারা চাঁদাবাজ মুক্ত করতে পারবেন না, আবার এই দেশটা চাঁদায় ভরপুর হয়ে যাইবে, আবার দখলদারি শুরু হবে, তখন এই বাঙালি জাতি আবার বলবে যে এসছে তো আগেই ভালো ছিল, এই কথা ঠিক না? 1 টার্ম বা 2 টার্ম পরে আমি হলপ করে বলতে পারি আবার আওয়ামী লীগ এই দেশে আসবে, এই কথা ঠিক না? 1 টার্ম 2 টার্ম পরে হয়তো আমরা যারা বুড়ার কাতারে পড়ছি তাদেরকে হয়তো পাইবে না, মির্জা ফখরুল সাহেবের হয়তো পাইবে না, আর বুড়ারা যারা আছে এদেরকে পাইবে না, কিন্তু আমাদের ছেলেমান, আমাদের নাতিপুতি তো দেশে থাকবে, তাদেরকে তো পাইবে। মনে রাখবেন, তাদেরকে তখন ভোতা ছুরি দিয়ে জবাই করা হবে। আর দ্বিতীয়বার যদি আওয়ামী লীগ বাংলাদেশে আসতে পারে, এই বাংলাদেশের রাজধানী আর ঢাকায় থাকবে না, আমি কাগজে লিখে দিতে পারি বাংলাদেশের রাজধানী হবে দিল্লি, কথা ঠিক না? ঠিক। আমি বিএনপির বন্ধুদেরকে বলবো, এই অল্প কয়েকদিনের ক্ষমতার লোভে, মাত্র কয়েকদিনের ক্ষমতার লোভে স্থায়ীভাবে দেশটাকে ধ্বংস করবেন না। আসেন আমরা রাজপথে যেরকম একসাথে কাজ করছি, সেই জুলাই আগস্টের আন্দোলনে আমরা জীবনের হুমকি নিয়ে রাস্তায় কাজ করছি, আসেন একত্রিত হয়ে দেশটাকে গঠন করার জন্য ঐক্যবদ্ধ হয়ে এই পিআর পদ্ধতিতে একমত হয়ে একটা জাতীয় সরকার গঠন করি। আমি খোদার কসম খেয়ে বলতে পারি, ভারত তো ভালো কথা, আমেরিকা তো ভালো কথা, বিশ্বের কোনো পরাশক্তি আমাদের সাথে মোকাবেলা করতে পারবে না।